প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। এই যে আমার পিছনের ট্রাকগুলো দেখতে আছেন, আসলেই এগুলি আপনার ভারত থেকে পাথর লোড করে আসছে। এখন আবার কেউ আনলোড করে যাচ্ছে, কেউ লোড করতে আছে, মানে লোডে আছে। তো এইটাই আমার খুব ভালো লাগলো যে ইন্ডিয়ান গাড়িগুলি দেখে আমার মনটা ভরে গেল। আমি চাইছিলাম একবার কাঁটাতারের মানে বেড়ার ওই পাশে যাব, তো এখান থেকে আমাকে বিএসএফ না করছে যে ওদিকে যায় না, হ্যাঁ এখানে থাকেন। তাই আমি গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আর এই গাড়িগুলা দেখলাম, খুব ভালো লাগলো যে ইন্ডিয়ান গাড়িগুলি বাংলাদেশ ভিতরে ঢুকছে। যে কি একটা মানে মানে কি একটা ভালোবাসা, বিএমপি সরকার ক্ষমতা, তারপরেও আল্লাহর রহমতে দেখতেছি যে ভালোই, যে একটা মিল না থাকলে কিন্তু এতগুলো গাড়ি ঢুকতে পারতো না। প্রতিদিন শত শত হাজার হাজার ট্রাক পাথর লোড করে ঢুকতেছে বাংলাদেশে, আবার তারা আনলোড করে চলে যায়। আমার খুব ভালো লাগে সিনারি দেখে। আসলে এইটাই দেখেন, এই পাথর যে বাংলাদেশে আজকে দিয়ে মানে বিক্রি করতেছে, আর বাংলাদেশে যে পাথর ব্যবসা আছে তারা কিনে আনতেছে। এখানে চালান কাটতেছে কাস্টম আছে পাশে, আমার পিছনে যে গাছের নিচে কাস্টম অফিস, এখানে চালান জমা দিয়ে আপনার দেখায় সাইন করে আবার ভিতরে পাথর রাইখা পরে আবার ইন্ডিয়া দিয়ে চলে যায়। খুব ভালো লাগলো ছবি, মানে সিনারি দেখে। এটাই আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, অনেক কিছু, শুধু পাথর না, আমাদের দেশে যে ইন্ডিয়ান যত খাবার টাবার আছে এগুলো সম্পূর্ণ কিছুই ইন্ডিয়ার থেকে আসে। যত ডাল কন, আলু কন, পেঁয়াজ কন, চাল কন, মানে ইত্যাদি খাদ্য সম যত জিনিসপত্র আছে সব এরকম হাজারো কাস্টম অফিস দিয়ে ঢোকে। ইন্ডিয়ান যে বর্ডার গার্ড, আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড এখান দিয়ে ঢোকে। এটা দেখে আমার খুব ভালো লাগলো। আর আপনারা তো জানেন আমি বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জেলায় ঘুরি, বহুত জেলায় গেছি। মানে এই যে এখন যাবে যে পুরা 5টার দিকে চলে যাব, জাফলং যাব। এটা তো আছি পাথরের আস্থা, মানে এটা আসছিল আপনার সিলেট, সাদা পাথর। হ্যাঁ, এখানে আছি আপনার একদম সেম বর্ডারের কাছে আছি। পিছনে যে ভারতের যে ট্র্যাক দেখেন, এটা দেখলে তো বোঝা যায় যে একদম এই পর্যন্তই। তাহলে এই ভারতের যে ট্র্যাক গুলি বাংলাদেশে ঢোকে এই শেষ সীমানাই, মানে আমাদের বাংলাদেশের ভিতরেই ঢুকে তারা পাথর আনলোড করে তারা আবার চলে যাবে। হ্যাঁ, আর ভিতরে যাইতে পারবে না। আর এই গাড়িতে করে অন্য কেউ যে যাবে, পাচার হয়ে যাবে, চুরি করে ইন্ডিয়া ঢুকবে পারবে না। কেননা ওই ইন্ডিয়া ঢোকানোর সময় আমাদের বাংলাদেশে যে বিএসএফ আছে, বর্ডার গার্ড আছে, তারাই চেক করে নেয় কয়জন লোক গাড়ির সাথে যাইতে আছে, এগুলো দেখে। হ্যাঁ, একজন হলো ড্রাইভার, একটা হেল্পার। আবার এখান থেকে যখন গাড়ি